এই ভিডিওতে আমরা অংশীদারি কারবার সংক্রান্ত তিনটি সমস্যার সমাধান করব। প্রথম সমস্যাটি হলো এ বি ও সি একটি যৌথ ব্যবসায় 4:5:6 অনুপাতে বিনিয়োগ করে। যদি তাদের লভ্যাংশের অনুপাত 2:3:4 হয় তবে তাদের বিনিয়োগের সময়ের অনুপাত কত তা নির্ণয় করতে বলা হয়েছে। একটি নিয়ম বা ট্রিক ইউজ করে আমরা এই জাতীয় সমস্যার সমাধান 5 সেকেন্ডেরও কম সময় করতে পারি। এক্ষেত্রে যদি আমরা লভ্যাংশের অনুপাতের প্রত্যেকটা পদকে যে মূলধন দিয়ে ব্যবসা শুরু করা হয়েছিল অর্থাৎ মূলধনের অনুপাতের প্রত্যেকটি পদ দিয়ে ভাগ করে দিই তবে আমরা বিনিয়োগের সময়ের অনুপাত পেয়ে যাব। অর্থাৎ আমার উত্তর হবে দ্বিতীয় যে অনুপাতটি দেওয়া আছে অর্থাৎ লভ্যাংশের যে অনুপাত দেওয়া আছে তার প্রথম পদ 2 বাই ব্যবসায় যে মূলধন দেওয়া হয়েছিল তার প্রথম পদ 4। একইভাবে দ্বিতীয়টাও নেব অর্থাৎ 3/5:4/6। এখন এই অংশটা সিম্পলিফাই করলে যা আসবে তাই হবে আমার উত্তর। এখন প্রথমেই আমরা যেগুলো মোটামুটি কাটাকুটি যাচ্ছে সেগুলোকে কেটে ছোট করে দিচ্ছি। 2 আর 4কে কাটলে আমি পাচ্ছি 1/2:3/5:2/3। এখন আমরা জানি যে 2, 5 আর 3-এর লসাগু হবে 30, তাই অনুপাতের প্রত্যেকটা পদকে আমি 30 দিয়ে গুণ করছি, তাহলে আমি পাবো 30/2, এখানে পাচ্ছি 90/5, এখানে পাবো 60/3। কারণ কাটাকুটি করলে আমি পাচ্ছি 15:18:20। অতএব সঠিক উত্তর হবে অপশন সি 15:18:20। এবার আমরা আসব অংশীদারি কারবার সংক্রান্ত দ্বিতীয় একটি সমস্যাতে। এখানে বলা হয়েছে এ বি এবং সি একটি যৌথ ব্যবসায় কিছু টাকা বিনিয়োগ করে যদি তাদের বিনিয়োগের সময়ের অনুপাত 2:3:6 এবং বছরের শেষে লভ্যাংশের অনুপাত 4:5:6 হয় তবে তাদের বিনিয়োগের অনুপাত কত হবে। এক্ষেত্রে আমরা লভ্যাংশের অনুপাতের প্রত্যেকটা পদকে সময়ের অনুপাতের প্রত্যেকটা পদ দিয়ে ভাগ করলেই বিনিয়োগের অনুপাত পেয়ে যাব। অতএব আমার উত্তর হবে 4/2:5/3:6/6। কাটাকুটি করলে আমি পাচ্ছি 2:5/3:1। এখন প্রত্যেকটা পদকে আমি যদি 3 দিয়ে গুণ করি তাহলে পাবো 6:5:3। অতএব সঠিক উত্তর হবে অপশন ডি 6:5:3। এবার আমরা আসবো অংশীদারি কারবার সংক্রান্ত তৃতীয় সমস্যাটিতে। এখানে বলা হয়েছে একটি যৌথ ব্যবসায় এ বি এবং সি এর টাকা বিনিয়োগের অনুপাত 5:8:9 এবং ব্যবসায় টাকা বিনিয়োগের সময়ের অনুপাত 8:3:4। তাহলে তাদের প্রত্যেকের লাভের অনুপাত কত হবে তা জানতে চাওয়া হয়েছে। এক্ষেত্রে আমরা এই অনুপাতের প্রত্যেকটি পদকে যদি গুণ করে দিই অর্থাৎ প্রথম পদের সঙ্গে প্রথম পদ, দ্বিতীয়র সঙ্গে দ্বিতীয় এবং তৃতীয়র সঙ্গে তৃতীয় যদি গুণ করে দিই তাহলে যে উত্তরটি আমি পাবো তাই হবে এই অঙ্কের অ্যান্সার। তাহলে আমি প্রথমেই 5কে গুণ করব 8 দিয়ে, অনুপাত চিহ্ন বসাবো। তারপর 8কে গুণ করব 3 দিয়ে, অর্থাৎ প্রথমে 5-এর সঙ্গে 8 গুণ করলাম, তারপর 8-এর সঙ্গে 3 গুণ করলাম, ইস্টু সাইন দেবো। সবশেষে 9-এর সঙ্গে আমি গুণ করব 4কে। তাহলে আমি পাচ্ছি 40:24:36। এবার 4 দিয়ে আমি প্রত্যেকটা পদকে কেটে দিচ্ছি, তাহলে পাবো 10:6:9 এবং এটাই হবে আমার উত্তর। তাহলে সঠিক উত্তর হবে অপশন বি 10:6:9।